ব্যাক টু দ্য চ্যানেল দেবমিতা ব্লগস। আজকের ব্লগটা স্টার্ট করছি আড়াইটে থেকে, লিটারালি অনেক লেট করে স্টার্ট করছি কারণ একটা ব্যাপার আছে এখানে। আজকের ব্লগটা হতে চলছে 2 days ব্লগ। এনিওয়েজ সব কিছু জানতে পারবে যখন ব্লগটা দেখবে তোমরা। তো চলো ব্লগটা এখানে স্টার্ট করা যাক, সবই দেখতে পারবে কি হচ্ছে না হচ্ছে। সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস স্টার্ট উইথ দ্য ডে। ভিডিওটা স্টার্ট করলাম আর এদিকে দেখো মেহমান চলে এসেছিলো 2-3টা বাদর। মা গেছে এখন জামা কাপড় তুলতে। মা খেতে বসে পড়েছিল অ্যাকচুয়ালি। তো আজকে যাই হোক অনেকটা কাজ আছে, কাজগুলো একের পর এক করবো আমরা। তো চলো প্রথমে লাঞ্চ করে নিই। আজকে যেহেতু অনেক কাজ আছে, ও এসেই খেতে বসে গেছে প্রথমেই। এখন আজকে জামাই ষষ্ঠী চলছে, আইটেম দেখো। আজকে জামাই ষষ্ঠী, আজকে ও বলছে কাঁসার থালাতে কেন দিলে? আরে কাঁসার থালাতে যখন তুমি আসো তখনই তো কাঁসার থালাতেই দেয় তোমাকে। হ্যাঁ কি কি মেনুতে কি কি আছে বলো? রোজই জামাই ষষ্ঠী চলছে। আজকে মেনুতে আছে হলো যা দেখতে পাচ্ছি, এখানে হলো ঢেকিয়ার শাক, এখানে আছে ডাল, এখানে আছে হলো ট্যাংরা মাছের একটা কারি, ট্যাংরা মাছের ঝোল, এটা হলো ইলিশ ভাপা, আর এটা হলো দই মিষ্টি। এনাদার জামাই ষষ্ঠী, লেবু। খেতে থাকো, আমি রেডি হয়ে আসছি। আমি দেখতে পাচ্ছ এখানে, দেখতে পাচ্ছ না তোমরা? দেখতে পাচ্ছ? ওদের আধা ভাত খাওয়া হয়েও গেছে, মা শাক দিয়ে খাচ্ছে, ও তো মাছ দিয়ে খাওয়া স্টার্ট করে দিচ্ছে। আমার পুরো প্লেট বেড়ে আছে বলে এখন আমরা খেয়ে নিই। চলো, বাসে চলেছে 3:15। আমি পুরো ফাইনালি রেডি হয়ে গেছি। এখন বাসে চলেছে 4:10 বাকি। আমরা চলে যাচ্ছি, আমরা বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি, কি বৃত্তান্ত তোমাদেরকে বেরিয়ে বলছি। দাঁড়াও, রুস্থুল করে বেরোতে হচ্ছে। নিলাম ফোন, মা আসি, শুয়ে থাকো তুমি। আচ্ছা, তো আমরা বেরোচ্ছি হলো, প্রথমে যাব হলো সেদিনকে দেখেছিলাম আমি টেলারের কাছে দিয়েছিলাম জামা কাপড়। প্রথমে টেলারের কাছে থেকে নেব, টেলার কাছে নামার পরে যাব হলো গোপালের শপিং করতে। গোপালের ড্রেস কিনবো একটা। এখানে হেলমেট পরেই ওর মাপটাপ নেওয়া হচ্ছে। হেলমেট খুলতে পারবে না, খুললে আবার লাগাতে হবে, যে এটা একটা কাণ্ড। তো এই হেলমেটটা দেবর্ষীরা নিয়ে এসেছিল, এই ক্যামেরার তো এখনো পারে না ভালো মতো। এই সালোয়ারটা দেবর্ষীর বাবা নিয়ে এসেছিল না, ফ্যান্সি বাজার থেকে নিয়ে এসেছিল তোমরা। এটাই আর দাদার থেকে এসে করছি ফিটিং। এখন কি শাড়িটা দেওয়া হচ্ছে? তোকে হেলমেট পরে কি রকম লাগছে? কেন দেখাচ্ছি তাহলে বারবার? এই শাড়িটা বাবা আমাকে দিয়েছে ফর স্বাদ। এটা হলো বালুচুরি। অন করে এই যে ডান দিকে নিচে দেখো, নিচটা দেখালে, উপরে দেখালে, উপরে উঠালে উপরে উঠিয়ে যাবে। এই যে আবার নিচে নামিয়ে দিলে। হেলমেট পরেই মাপটাপ নেওয়া হচ্ছে। কি অবস্থা! একটা আইটেম শেষ হলো সুমির, এখন আরেক আইটেমের জন্য যাচ্ছে। আইটা কি বল? গোপালের ড্রেস, গোপালের নতুন ড্রেস। বড় ওকেশন, স্বাদ বলে কথা। ওখানে গোপাল নতুন ড্রেস পরবেন না তা কি হয়? তা তো হবে না, তো সেজন্য গোপালে একটা নতুন ড্রেস আমরা নিতে যাচ্ছি। এখন এই সামনেই পান্ডু বাজারে যাবো। আমি জানি না পাবো নাকি। আমরা যেখান থেকে গোপালের সবসময় ড্রেস নিই ফ্যান্সি বাজার থেকে, ওখানে এত দূর যাওয়া এখন সম্ভব না। তো আমরা যাচ্ছি পান্ডুতে, হোপসও পেয়ে যেতে আগে দেখি। দেবর্ষী এখনও এই ক্যামেরাতে ভালো মতো ব্লগ করা শেখেনি। তোদেরকে বলেছিলাম না, 2 বছর পরে প্রায় ক্যামেরাটা মানে চালানো হলো আবার। লাস্ট আমরা চালিয়েছিলাম ক্যামেরাটা যখন গোয়াতে গেছিলাম, তখন একদম প্র্যাকটিস হয়ে গেছিলো। ক্যামেরাটা একটু হ্যান্ডি হলেও একটু আছে, ফাংশনস অনেক কিছু আছে। তো যাই হোক, এখন আসছে দেবর্ষী, এখন আমরা বেরোবো এখান থেকে। আমরা পৌঁছে গেছি দুর্গা মন্দির। যেরকম আমি একটা ফ্রেন্ডকে ফোন করেছিলাম, রিয়াকে ফোন করেছিলাম, ওরা কোথা থেকে কিনে এখানে গোপালের ড্রেস এখানে কোথা থেকে কিনে ফোন করেছিলাম। তো ও বললো গোপাল ওই যে কি দুর্গা মন্দিরের সামনে নামবি, বা দিকে রাস্তা দিয়ে চলে যাবি, একটা দোকান আছে বলে। দেখি এখন কিরকম পাওয়া যায় ড্রেস। আমরা পৌঁছে গেছি। সুমির মানে হেলমেট খোলার সময় হচ্ছে না, হেলমেট পরে পরেই ওর চলছে। কি কোনো মতে পেয়ে গেলাম এখানে, আর দুটো চয়েস করলাম। এখানে এটা একটা
নাও এভরিথিং ইজ ডান। এখন আমি ঘরে চলে যাব। টেলারের কাজও শেষ, কারণ টেলার আজকে আমাকে দিতে পারলো না কিছু। কালকে 12:30-12:30 দিকে এসে দেবর্ষী নিয়ে যাবে টেলারের সব কিছু। আজকে এসে খালি এটা হলো। এইমাত্র ঘরে পৌঁছলাম আমরা। এখনও ডিরেক্টলি বেরিয়ে যাবে আবার উলুবাড়ির জন্য। আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, সিএ অ্যাপয়েন্টমেন্ট। আমাকে রেখেই চলে যাবে, এখনো রেখে তো দিয়েছে। ও ব্যাগ ট্যাগ করে রেডি হয়ে এদিকে আমাকে আজকে নিয়ে এসেছিল, ডাব নিয়ে এসেছিল আজকে আমার জন্য। একটু খেয়ে নাও তুমি, প্রথমে একটু খেয়ে নাও। থ্যাংক ইউ। আজকে যখন আমি ভিডিও এডিট করি, ভিডিও আপলোড করি, তখন দেখি হঠাৎ আমার ল্যাপটপ খুলছে না। এটা আমার ল্যাপটপ খুলছে না আর খুলছেই না, মানে অন হচ্ছে না ল্যাপটপটা। ভাবছি চার্জ নেই, তাড়াতাড়ি চার্জে দিলাম। চার্জে দেওয়ার পরেও দেখি অন হচ্ছে না। আমি ওকে ফোন করেছি, ও তো ঠিক আছে, ও সবসময় এসে করে দেখে। তবে ও আসলো, ও পারলো না। এখন ল্যাপটপটা ওকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি এই ব্যাগ দিয়ে। কালকে আমরা যাবোই উলুবাড়িতে, সব দেখতেই পাবে। তো যাই হোক, কালকে হয়তো চলে যাবে। সামনে সেতে লাচিত নগরেই অনেক কটা ডাটা মেশিন অনেক কিছু আছে। ওখানে আমি দিব, দিয়ে দেখি কি বলে। হ্যাঁ, এটা মানে কি হচ্ছে, ল্যাপটপটা অন হচ্ছে, বোঝাই যাচ্ছে অন হচ্ছে, লাইট টাইট জ্বলছে, কিন্তু স্ক্রিনে কিচ্ছু আসছে না। ব্ল্যাক স্ক্রিনটা মনে হয় মোস্ট প্রবাবলি খারাপ হয়েছে। এনিওয়েজ, টাটা বাই বাই, সিইং অফ। মাসি টাটা বাই বাই। কি শর্ট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো নেক্সট মর্নিং আবার কথা বলছি। দেখো আমার চারিপাশটা দেখে নাও তোমরা। তো আমি আর মা লাগেজ প্যাক করছি, বিকজ কালকে হলো আমার 7 মাসের স্বাদ শ্বশুরবাড়িতে যেটা আছে। তো আজকে চলে যাব ওখানে। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ মেকআপ। তো আমি এই মেকআপ বক্সটা নাহারলং থেকে আনিয়েছিলাম। এই এত কিছু তো লাগবে না একদিনের জন্য। তো যেটা ইম্পর্ট্যান্ট, আমি অ্যাকচুয়ালি কালকের সাজটা আমি নিজেই সাজবো। তো যেটা ইম্পর্ট্যান্ট ওটা নিয়ে নিচ্ছি। আমি সব একবার করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো আমার এসেনশিয়াল কী কী মেকআপ আমি নিয়েছি। ফাইনালি সব রেডি করে নিয়েছি। তো এই মেকআপ বক্সটা যাবে না একদম, এটাকে সাইড সরিয়ে দাও। এই পাউচটা যাবে, এটা ব্রাশের পাউচ। বাকি আমি এ কটা জিনিস নিলাম, আর সাথে এগুলো জিনিস যাবে। এগুলো বেশি কিছু না। এখানে লিপ লাইনার্স আছে একটা, এটা আছে, এটা হলো আইব্রো পেন্সিল, একটা কনসিলার আছে, দেন এগেইন লিপস্টিক 2-3টা লিপস্টিক আছে, 2টো কাজল আছে, একটা লিপ বাম আছে, আইলাইনার আছে এগেইন, এটা আবার লিপ লাইনার, এগেইন একটা লিপস্টিক। তো এসব আর কি লিপ অ্যান্ড আইয়ের মধ্যে হয়ে যাবে। কাজল, আইলাইনার আর লিপস্টিক অ্যান্ড লিপ লাইনার আছে, সাথে একটা লিপ বামও আছে। বাকি এখানে আমি বেশিরভাগ নিয়েছি বেস আইটেমস আমি কয়েকটা নিয়েছি, কারণ কালকের কথা বলা যায় না, কালকে কীরকম ওয়েদার থাকে, ওয়েদারের উপরে বেসটা আমার নির্ভর করে। তো আমি কনসিলার একটাই নিয়েছি। কনসিলার ওখানেও একটা আছে, মেবলিন কনসিলারটা। এটা আমার রেগুলার ওয়ের কনসিলার, কিছু না ইউজ করলেও এটা ইউজ করে আমি চলে যেতে পারি। তো কিপিং দিস অ্যাসাইড, তো আমি মেইনলি নিয়েছি হলো লোরিয়াল ইনফেলেবলের এই কনসিলারটা। সাথে আমি এই দুটো রেখে দাও, কারণ এটা টিন্ট আমি মানে ডেলি ইউজের জন্য নিই। ডেলি ইউজ মানে যদি কোনোখানে যেতে লাগে, প্রোগ্রামের জন্য নিইনি। এটাকেও সাইডে রাখি, 9 to 5কেও সাইডে রাখি। এই দুটো আমি জাস্ট নিজের জন্য নিয়েছি, ইভেন এটাকেও সাইডে রাখি। তো বাকি আমি কালকের জন্য নিয়েছি কনসিলারটা। 2 রকমের আমি প্রাইমার নিয়েছি, ওয়েদার বুঝে প্রাইমার ইউজ করব। অ্যান্ড সাথে নিয়েছি এই একটা ফাউন্ডেশন, এটা হলো মেবলিন ফিটমি ফাউন্ডেশন। অ্যান্ড সাথে নিয়েছি হলো এই ফাউন্ডেশনটা সুগার পপের, এই সুগার ফাউন্ডেশন স্টিকটাও নিয়েছি। অ্যান্ড এখান থেকে নিয়েছি হলো এনভাইবের, এটা হলো 3-in-1 ফাউন্ডেশন। এটা ভীষণ ভালো, এটাই অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি ইউজ করব হয়তো, বাকিগুলো সব অপশনাল নিয়েছি আর কি। সাথে ব্লাশ 2 রকমের নিয়েছি, এটা একটা আর লিপ অ্যান্ড চিক টিন্ট আর কি, আর এটা ইউজ করবো না, পিঙ্কটাই, লাইট পিঙ্কটা ইউজ করব। আর পাউডার ব্লাশ নিয়েছি হলো সুগার পপের পাউডার ব্লাশটা। আমার অপশানস ছিল অনেক, আমি নিইনি, এটা নিয়েছি। অ্যান্ড আইশ্যাডো প্যালেট, আমি জানি আইটা কী করবো, একদম সিম্পল রাখবো। তো জাস্ট ফর দ্য শিমার আমি এই শিমার প্যালেটটা নিয়েছি ফ্রম সুইস বিউটি। আমার দেখো কয়টা প্যালেট আছে, অলটোলা আমার 4টা প্যালেট আছে, আমি কিছু নিইনি। এখানে 3টা আছে, এখানে 4টা আছে, ড্রেসিং টেবিলে আমার আরও 2টা প্যালেট আছে, কিছু নিইনি। এটা নিয়ে নিলাম, খালি এটাতে হয়ে যাবে, আমি যেটা করতে চাচ্ছি এটাতেই হয়ে যাবে। ইমেজ মানে আমার মনে মনে ভেবে রেখেছি। লিপস্টিক একটা ভালো লিপস্টিক নিয়েছি, এটা ইউজ করব না, তাও নিয়েছি। আর শিমারের জন্য একটু শিমার ইউজ করব, সেটা নিয়েছি হলো এটা ব্লিংয়ের শিমার একটা নিয়েছি। অ্যান্ড বাকি তো দেখতেই পাচ্ছ, এটা এগেন একটা
এটা বেসে ইউজ করার জন্য নিয়েছি। এটা সুগারের হলো ইলুমিনেটিং ক্রিম, প্রাইমারের সাথে ইউজ করব। আর 9 to 5 এটা নিয়েছি, এটা ভীষণ ভালো। এটা আমি সবসময় ইউজ করি না, মাঝে মাঝে ইউজ করি। আর এখানে নিয়েছি হলো হাইলাইটারও অপশানস আছে, বাট আমি জায়গা কমের জন্য এটা নিলাম। সিলভার একটা ফিনিশ দেয়, ভালোই লাগে। এগুলো আমার ডেইলি ইউজের জন্য নিয়েছি। তো দ্যাটস ইট। তাড়াতাড়ি এখন এগুলো সব আমি এইখানে ঢুকাবো। সুগার পপের থেকে একটা পাউচ পেয়েছিলাম, এই পাউচের মধ্যে সব ঢুকাতে চেষ্টা করি। ফাইনালি গোছানো কমপ্লিট। আমি এই ব্যাগটাতেই নিতে হলো, কারণ এতটুকু ব্যাগে সব কিছু হয়নি। তো আমার যা যা রিমেইনিং ছিল এই ব্যাগের মধ্যে ওইটা সব এখানে রেখে দিয়েছি। এটা চেনও আটকানো যাচ্ছে না, সাথে এটাও আছে, এটা ঢুকাতে হবে। কিছু না ঢুকে এটা জাস্ট এমন করে রেখে চলে যাব। এটা আমার কমপ্লিট হয়ে গেছে গোছানো, এভরিথিং ইজ ডান। নাও আমি হলো এই ব্যাগটা প্যাক করে নেবো তাড়াতাড়ি। সব কিছু আছেই রেডি, জাস্ট প্যাক করতে হবে। আমরা পুরো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। দেবর্ষী মাঝখানে এসছিল, দেবর্ষী কিছু কিছু কাজ ছিল, এগুলো করে চলে গেছে। আর দেবর্ষী তো স্কুটিতে চলে গেছে। এখন আমরা যাচ্ছি, উবের বুক করা হয়ে গেছে, এখন 6:30 বাজতে চলেছে। এত কিছু করে আর না সামলানো যাচ্ছে না আর কি। বাকি এখন সব এভরিথিং ইজ নাও রেডি। ওলা বুক করে দিয়েছি, একদম গেটের সামনে দাঁড়ানোই আছে। আমরা যাচ্ছি এখন। আমি জাস্ট এসে পৌঁছলাম ক্লাসিক প্লাজাতে, আর সঙ্গে সঙ্গে ওরা ডেকোরেটরও চলে এসেছে। ওরা কিছুক্ষণ দাঁড়িয়েছে, আমি জাস্ট এসে পৌঁছালাম, ওরাও আসলো। তারপর এখন শুরু করে দিয়েছে কাজ ডেকোরেটররা। তো ওদের বলে 1 ঘন্টা মতন লাগবে। তো এখন বাজে 7:30, 8:30 মধ্যে হয়ে যাবে হয়তো। তো এখন দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। জিনিসটা যথেষ্ট বড় ফ্রেম, এটা অনেক জায়গা খেয়ে ফেলবে। ঘর ভর্তি হয়ে গেছে একদম বেলুন দিয়ে। গোপাল নিয়ে ঢুকছি, মামুনি টামুনি সবাই এসছে। এখন আমরা নিচে থাকতে থাকতে সবাই চলে এসেছিল। সব প্রিপারেশন তো এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছিলো, দেবর্ষী সামলাচ্ছিল এতক্ষণ। দাদাদেরকে যেরকম বলেছি সেরকমভাবেই কিন্তু করছে, একদম যেরকম ডেমো দেখিয়েছিল সেরকমভাবেই হচ্ছে। ভালো লাগছে দেখতে, না? সুন্দর হচ্ছে। বাবা কেমন লাগছে ডেকোরেশন? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এটা কি বলো তো বাবা? স্কাই মিন্স বয়, পিঙ্ক মিন্স গার্ল। এটা আমি জানি না, আমরা কিন্তু দুইটাই আছে আর কি। অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ফাইনাল টাচ দেওয়া হচ্ছে লাইট জ্বালিয়ে। এই লাইটটা ব্যাটারি লাইট, এটা কালকে জ্বালাবো আমরা। তো এখন জাস্ট টেস্টিং হচ্ছে আর কি। যেটা দিয়ে পূর্ণ হবে না ওই জিনিসটা এখন লাগানো হচ্ছে, তাই তো? জিনিসটা দিয়ে ফুলফিল হবে সেই জিনিসটা লাগানো হচ্ছে এখন ফাইনালি। কোনটা হবে ওটা জানা নেই, ওটা জানা নেই, বাট এটা ছাড়া অসম্পূর্ণ ছিল। রান্নাঘরে সেই চলছে, চা বানানো প্রথমে, আর চপ এনেছে আজকে। এই যে সবার হাতে হাতে চপ। প্রথমে চপটপ খেয়ে তারপরে এই ফ্লোরটা একটু ঠিক করতে হবে। মামুনি তো একদম কাজে ব্যস্ত, মানে মামুনি যে ভিডিওটা অন করলাম চলে গেল ওদিকে। যাই হোক, মামুনি সবাই আমরা মাত্র আসলাম ওই ফ্লাইটের থেকে। ওইখানে দেখলেই আমরা সব চা খেয়েছি, চপ টপ খেয়েছি। এখানে চলে এসেছি কারণ কালকে সকালে খুব তাড়াতাড়ি আমাদের ঘুম থেকে উঠতে হবে, প্রোগ্রাম সকালবেলা স্টার্ট হয়ে যাবে। কালকে ব্লগে সব দেখতে পারবে। অ্যান্ড এখন টেবিলে বসে আছি, আমরা খাচ্ছি, স্টার্ট করে দিয়েছি খাওয়া। তাড়াতাড়ি খেয়ে এখন চলে যেতে হবে ওখানে ঘুমাতে। ঝিঙে পোস্ত আছে, এটা আছে হলো কি বলো এটাকে, চানার সবজি আর কি, চানা ডালের সবজি, মাছ আছে আর ভাত, ডালও আছে। এই যে ডাল। আমরা এখন আবার ক্লাসিক প্লাজাতে ফিরে যাচ্ছি, আমাদের আরেকটা ফ্ল্যাটে ফিরে যাচ্ছি যেখানে ডেকোরেশন হয়েছে দেখেছো। ওখানে গিয়েও অনেক কটা কাজ আছে, একের পর এক করে তারপরে ঘুমাতে হবে। এই জাস্ট ঢুকলাম আর এই ডেকোরেশনটা এত অপূর্ব লাগছে, ইয়েলো লাইটটাতে খুব ভালো লাগছে। ডেকোরেশনটা খুবই ভালো করেছে। তোমাদেরকে ওদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, তোমরা যদি কেউ করতে চাও তাহলে করাতে পারো। আর যদি বাই চান্সলি ভুলে যায় তাহলে এখনই বলে দিই, রাইনো ডেকর বলে গুয়াহাটিতে। যাই হোক, এখন মা ব্যস্ত হয়ে পড়েছে, মামুনি তো আসেনি, মা এসছে। এই রান্নাঘরে লাইট, রান্নাঘরে আছে, যাও রান্নাঘরের মতো যাও। মিষ্টি টিষ্টি আনা হয়েছে, ওগুলো সব ফ্রিজে ঢুকানো হবে। ও আবার যাচ্ছে গিয়ে, তাই তো?
হ্যাঁ মা কলাটা ভুলে এখানে কালকে ভোরবেলায় লাগবে মোটামুটি এদিকটা সব গোছানো হয়ে গেছে। এখন আমাদের মেন জিনিস বের হচ্ছে কাঠের বক্সের থেকে। হ্যাঁ তোমরা এই টোপরটা দেখছো? টোপর, বিয়ের টোপর, সব বিয়ের এসব কাঁসার বাসনগুলো বের হচ্ছে এখন। আমাদের বিয়ের পিঁড়ি। মা বিয়ের পিঁড়ি লাগবে নাকি কালকে? কাল সে 2 রকমের টোপর ছিল আমার এখানে। এটা আমাদের মালা বদল হয়েছিল যে, এখানে মালা এখনো আছে। 3 বছর, 3 ইয়ার্স এন্ড রানিং। হ্যাঁ 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 ঠিকই আছে। সব বার করা হয়ে গেছে। আর এখানে আমি একটা স্টেজ সেট আপ করে রেখেছি। এখানে গোপালকে দোলনাতে ঝুলিয়ে দিয়েছি, চারিদিকে মামুনিদের, বাবার গুরুদেব, মামুনির গুরুদেব। বাকি আবার ফুল টুল আনা হয়েছে, কালকে সকালে সব করব, আর পারা যাচ্ছে না। এখানে টেবিলটার উপর আয়নাটা আজকে এনেছে। আমাদের এখানে আয়না ছিল না, বড় আয়না। হ্যাঁ আমাদের এখানে এটা ছিল, বড় আয়না ছিল না আর কি। এই ঘরটা মোটামুটি হয়ে গেছে, কালকে সকালবেলা এই চাদরটা পাতা হবে। এনিওয়েজ সুমি ঠাকুরঘরটা খুব সুন্দর করে দিয়েছে। এনিওয়েজ তো আর এই শয়তানটা এইখানেই বসে পড়েছে, এন্ড করবে বলে ও এখানে বসে পড়েছে। তো তোকে ফ্রেমে নিয়ে আসি ভালো মতো, বল কেমন লাগছে জায়গাটা? ভালো লাগছে। পুরোটুকু আসছেই না এখানে এই মোবাইলে, এইটা ওই উপর পর্যন্ত আছে। তো চলো বেশি কথা বলবো না। দেখো ঘড়িতে 12:25 ইট ইজ 12:25। কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কালকে সকালে 9:57 এর আগে আমার খেতে হবে। তো এনিওয়েজ চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। এন্ড অলসো ইফ ইউ গাইজ আর ওয়াচিং আস ফর দ্য ফার্স্ট টাইম দেন প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড অলসো প্রেস দ্য বেল আইকন beside the subscribe button and also press the all button so that তোমরা আমাদের ভিডিওস নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাও। এন্ড অলসো ব্লেস মি, প্রচুর 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 আশীর্বাদ দাও আমাকে। এন্ড সি ইউ ইন দ্য নেক্সট vlog. A very special vlog is coming soon. Bye. টাটা, Stay healthy, stay fit and stay হ্যাপি। happy.